যে রূপগঞ্জ কিছু ঢাকা উত্তরে চলে যাচ্ছে, এটা নিয়ে অনেক মানুষের মধ্যে দুঃখ আছে। আমি চাই সরকারের কাছে আবেদন জানাতে যে যদি সম্ভব হয় প্লিজ আমাদের রূপগঞ্জটাকে দ্বিখণ্ডিত করবেন না। আমাদের স্বপ্নের রূপগঞ্জ, আমাদের সুন্দর রূপগঞ্জটাকে, রূপের রূপগঞ্জই রাখেন। কারণ একটা শরীরকে দ্বিখণ্ডিত করলে, তার মনটাকে দ্বিখণ্ডিত করলে শরীরটা আসলে থাকে না। আমি জানি সরকার ভালো বুঝে এবং তারা নীতি নির্ধারকরা যথেষ্ট বুঝেই এই কাজটা করছেন, কিন্তু তারপরও আমার আকুল আবেদন থাকবে রূপগঞ্জটাকে যেন দ্বিখণ্ডিত না হয়। আমি রূপগঞ্জের সন্তান। আমি তারাবো পৌরসভার নোয়াপাড়া তারাবো 7 নং ওয়ার্ডের আমি ভোটারও। আমার বাবা হলেন জাহাঙ্গীর আলম। উনি পুরাতন রূপগঞ্জের বিএনপি করার যে নাম লিস্টে আসবে তার মধ্যে একজন। তো উনি দায়িত্ব অবস্থায় বিএনপিতে সভাপতি অবস্থায় থাকা অবস্থায় উনি মৃত্যুবরণ করেন 2001 সালে। আমাদের যে রূপগঞ্জে এখন নির্বাচিত এমপি আছেন মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া। তো উনি হলেন ভূঁইয়া পরিবারের একজন সন্তান। ওনাদের পরিবারের প্রত্যেকে এরকম আরও যে আমার প্রিভিয়াস যারা ছিলেন, ওনার বাবা, ওনার চাচা, ওনারাও চেয়ারম্যান বিভিন্ন পদে ছিলেন। তো ওনার বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। আর মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া যে উনি আমাদের আসলে রূপগঞ্জের একজন কৃতি সন্তান না শুধু, উনি আমাদের জন্য গর্বের একজন। মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া যে মামা অনেক স্বপ্ন যে রূপগঞ্জকে স্বপ্নের রূপগঞ্জ হিসেবে গড়ে তোলার। বিগত বছরে আমাদের রূপগঞ্জে একজন এমপি ছিলেন ফ্যাসিস্ট সরকারের সময়, উনি রূপগঞ্জের কেউ ছিলেন না, কিন্তু রূপগঞ্জে উনি এসে নির্বাচিত হয়েছিলেন। নির্বাচিত বলা যায় না, তো আমাদের মধ্যে ছিলেনই না, যে আমাদের রূপগঞ্জের সন্তান না, সে আমাদের মঙ্গল কামনা করবে এটা আমরা আসলে আশা করতেও পারি না। গত 15-17 বছরে তারাবো ইউনিয়ন বা রূপগঞ্জের মধ্যে আমরা সবচেয়ে যেটা দেখেছি, আমাদের একটা শিল্প এলাকা হওয়া সত্ত্বেও আমাদের ওই রকম উন্নতি আমাদের চোখে পড়ে নাই। আর প্রতিটা জায়গায় আমাদের মৌলিক যে চাহিদা, একটা দেশের যে উন্নয়ন, রাস্তাঘাট উন্নয়ন, একটা সামান্য একটা যে ব্যাপার, একটা ব্রিজ যেটা আমাদের মানুষের একটা সবচেয়ে বিশাল চাহিদা থাকে, কায়েতপাড়া ব্রিজে সবাই দেখেছে, ওটা বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থা পড়েছিল। ওনারা এটা কাজটা করে নাই, সম্পন্ন করে নাই। আমাদের যে বর্তমান এমপি আমাদের মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া, আমাদের দীপু মামা, উনি কিন্তু সংসদে গিয়ে প্রথম দিনই উনি যে কাজটা করেছেন, আমাদের রূপগঞ্জে মানুষের চাহিদা, রূপগঞ্জের মানুষের যেই আকাঙ্ক্ষা সেটা নিয়ে কথা বলেছে। রূপগঞ্জের মানুষের কষ্ট নিয়ে কথা বলেছেন। উনি রূপগঞ্জের মানুষের পাশে আছেন। গত 2 মাসের একটু বেশি হয়েছে, তো ওই টাইমটার মধ্যে আমরা দেখলাম রূপগঞ্জের বহুবিধি কাজে হাত দেওয়া হয়েছে। আর এই যে কিছুদিন আগে আমাদের সেই ব্রিজটা নিয়ে উদ্বোধন হয়ে গেল। ইনশাআল্লাহ এই ব্রিজটা কাজ খুব দ্রুত শেষ হবে। আমরা খুবই আশাবাদী। আমাদের যেই এমপি আছেন বর্তমান এমপি মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া, ওনাকে আমি ধন্যবাদও জানাতে চাই যে আমি ওনার মাধ্যমে আমাদের স্বপ্নের রূপগঞ্জটা হোক। উনি যতটুকু করেছেন সেজন্য ওনাকে আমি ধন্যবাদ জানাতে চাই। আর আমরা খুবই চাই, আমাদের সবার অনেক আশা আকাঙ্ক্ষা ওনার কাছে, যে উনি আমাদের রূপগঞ্জটাকে সত্যি স্বপ্নের রূপগঞ্জ হিসাবে করবেন।